সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো বুমেরাঙের প্রমোশন স্ট্র্যাটেজি, বুমেরাঙের প্রথম গান এবং বুমেরাঙের হিন্দি টিজার কবে আসতে পারে সেই জিনিসপত্রগুলো নিয়ে। তো প্রথম বুমেরাঙের যদি প্রমোশন স্ট্র্যাটেজি বলি, বুমেরাঙের প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু একদম পারফেক্ট ওয়েতে যাচ্ছে, যেখানে ছবিটা একটা হাইপ বা একটা ডিগনিটি সবকিছু জিনিসপত্র মেনটেন করার সাথে সাথে তারা অডিয়েন্সের কাছে তাদের কন্টেন্টটার ব্যাপারে যে কথোপকথন হোক সেটা তারা চায়। এবং জিৎ জানে যে এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, সেটাকে কোথাও গিয়ে একটা অস্ত্র বানাতে হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে না এখনো অবধি সেই পর্যায়টা বা সেই লেভেলটা এখনো গ্রহণ করতে পারেনি যে একটা অ্যাক্টর সে তার সেলফের মধ্যে থাকবে এবং সেই স্টারডামটা এখনো অবধি গেন করতে পারেনি যে প্রত্যেকটা মানুষ তার ছবি দেখার জন্য পাগল হয়ে যাবে এবং ভোর 4টে থেকে লাইন পড়ে যাবে। টু বি অনেস্ট, কারণ জিতের একটা ফ্যান বেস অবশ্যই আছে, জিতের একটা অনেস্ট ফ্যান বেস আছে যার মধ্যে আমরা নিজেরাও পড়ি এবং আমরা অবশ্যই ছবি দেখবো। কিন্তু যেহেতু মফস্বলে বা সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই মানুষগুলো আর এফার্ট দেয় না যে তারা সিনেমাটা গিয়ে দেখুক। তো সেই জন্য এখন যে ব্যাপারটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় অস্ত্র, যেটা দিয়ে করে কি সেও স্টারডামটাকে মেনটেন রাখে, কিন্তু সে কানেক্টিভিটিটাকে সবসময় রাখে তার সিনেমার। যা যদি বিহাইন্ড দ্য ফটো শুট বলো বা প্রত্যেকটা জিনিস কিন্তু সে ইকুয়ালি অডিয়েন্সকে দেখিয়ে দেয়। লোকেশন ওয়াইজ যে যাবতীয় সে খুব কমফোর্টেবল থাকে সেই জিনিসপত্রগুলো নিয়ে। কিন্তু জিতের ক্ষেত্রে একটু অন্যরকম। কিন্তু বেসিকলি জিৎ যেরকম করে একটা স্টারের কাছ থেকে আমরা সেই এক্সপেকটেশনই রাখি। কিন্তু ইন্ডাস্ট্রি যেরকম আহ, চলছে এবং ইন্ডাস্ট্রিতে চলতে গেলে যে জিনিসটা প্রয়োজনীয় সেই জিনিসটা অবশ্যই দরকার। তো সেই ওয়াইজ বুমেরাঙের প্রমোশনাল স্ট্র্যাটেজি খুব ভালো, যেখানে জিতের ক্যারেক্টারটার একটা যে ডেফিনেশন দেওয়া হয়েছিল এবং রুক্মিণীর ক্যারেক্টারেরও একটা ডেফিনেশন দেওয়া আছে। খুব সম্ভবত প্রত্যেকটা ক্যারেক্টারই একটা করে ডেফিনেশন আসবে। এবং যদি বলি বুমেরাঙের হিন্দি টিজার নিয়ে, এই ছবির হিন্দি টিজার 1 মে আসতে পারে, মানে মে মাসের 1 তারিখে এই ছবির হিন্দি টিজার আসতে পারে। এবং খুব সম্ভবত এই ছবির প্রথম গান যেটা মাস মেটেরিয়াল গান হবে, যেটা ওই ডিস্কো একটা সং হতে চলেছে, যেখানে ডিস্কোর মধ্যে একটা সং হতে চলেছে যেটা খুব স্কেল ওয়াইজ লার্জার দ্যান লাইফ ওয়েতে বানানো, যেটা রুক্মিণী মৈত্র হালকা ঝলকও দেখা যায় টিজারের মধ্যে। সেই গানটাও মে মাসের প্রথম দিক করেই আসবে। তো দেখার যে সেই গানটা কিরকম বাস ক্রিয়েট করতে পারে, কারণ ট্রেলার আসার পর এই গান, ট্রেলার আসার আগে কিন্তু এই গানটা আসবে। এবং হিন্দি টিজারটা কিরকম রেসপন্স পায় সেটাও দেখার। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য? তোমাদের এই প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।